আলাইকুম। আজকে সবার সাথে একটা শাক রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলের সাথে পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন তাতে আমি 1.5 চামচ পরিমাণে রসুন বাটা, আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আধা চামচের পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তাতে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা প্রথমে অল্প অ্যাড করাই ভালো। এবারে আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো চিকন চিকন করে ফালি ফালি করে কেটে রেখেছিলাম এবং যে কচি ডাঁটাগুলো সেগুলোই নিয়েছি আমি রান্না করার জন্য। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কচি ডাঁটাগুলো এরকম ফালি করে নেবেন যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। তো আমি প্রথমে ডাঁটাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কোনো অতিরিক্ত পানির ব্যবহার করব না, কারণ ডাঁটাগুলোর যে নিজস্ব পানি আছে দেখতেই পাচ্ছেন, এই যে পানি বের হয়েছে, ডাঁটা নিজস্ব পানিতে ডাঁটাটা সেদ্ধ হবে। এই ফাঁকে আমি শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এবারে আমার ডাঁটাগুলো কেমন সেদ্ধ হলো চলুন দেখি। এই যে দেখেন, ডাঁটাগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে এবং সেগুলো রং পরিবর্তন করা শুরু হয়েছে, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হওয়া শুরু করেছে। তো এরকম আপনি যখন তরকারি কাঠি দিয়ে চাপ দিয়ে দেখবেন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসছে, ওরকম পর্যায়ে শাকগুলো অ্যাড করে দিবেন। ডাঁটাগুলো সেদ্ধ হতে প্রায় আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগছে। শাক দেওয়ার সময় আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার লবণ টেস্ট করে মনে হয়েছে একটু কম লবণ হয়েছে। তো এবার আমি খুব ভালোভাবে মশলা চিংড়ির সাথে শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। শাকটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রাখবে না রান্না করতে, আনুমানিক 10 থেকে 15 মিনিটের মাঝে শাক দেওয়ার পর আপনার রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এই যে শাকগুলো নেড়ে দিলাম প্রথমবার দেওয়ার পরে। এবারে আমি আবার মিনিট 5 পরে যখন শাকটাকে উল্টে পাল্টে দিলাম, প্রায় আমার শাক সেদ্ধ হয়ে আসছে এবং যথেষ্ট পরিমাণে পানি শাক থেকে বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কোনো প্রকারের কোনো পানি অ্যাড করিনি শুরু থেকে এই পর্যন্ত রান্নায়। তো রান্না কিন্তু আমার শেষ। আমি এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে সামান্য ঝোল রাখবেন, আর না হলে যে পানিটা সেটা ঢাকনা তুলে টানিয়ে নেবেন। তো আমার শাক চিংড়ি দিয়ে রান্না করা শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা কিন্তু খেতে খুবই মজার একটা খাবার। যেহেতু আমাদের এখানে সচরাচর পুঁই শাক পাওয়া যায় না, তো আমি ওই দিন পেয়ে নিয়ে এসেছিলাম এবং যদিও বিদেশে শাক কুটা বাছা করে রান্না করা একটু কঠিন, কিন্তু খুবই ভালো লেগেছে অনেক দিন পর এভাবে দেশীয় স্বাদের পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করে খেতে। তো আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।